ও বৌমা 11টা তো বেজেই। ও মা, বৌমা দেখি এখনো ঘুমাচ্ছে। বৌমা যদি ঘুমের থেকে উঠে পড়ে তাহলে আমাকে আর রান্না বান্না করতে দেবে না। থাকগা আমি গিয়ে রান্না করি, তা না হলে ও অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না করবে। থাকগা আমি গিয়ে রান্নাটা করি। বৌমা ঘুমিয়েছে তাতে কি হয়েছে? এ জায়গায় যদি আমার মেয়ে থাকতো তাও তো আমি রান্না করতে দিতাম না। বৌমা ঘুমিয়েছে তাতে কি হয়েছে, আমি নয় একটু রান্না বান্না করলাম। হায় হায়, বেলা 11টা বেজে গেল। আমি তো এখন আমার শাশুড়ি মাকে সকালের ওষুধই দেই নাই, সকালে খাবার বানাই নাই, দুপুরে সবার খাওয়ার টাইম হয়ে গেল, এখনো তো আমি খাবারই বানাই নাই। এবার আমার শাশুড়ি মাকে আমি কি জবাব দেব? এত বেলা হয়ে গেল, এখন আমি ঘুম থেকে উঠতে পারি নাই। আজকে তো মনে হয় আমার শাশুড়ি মাকে কথা শুনিয়ে মেরে ফেলবে। জানি না আমার শাশুড়ি মা এখন কি করতেছে, এখনো তো তাকে ওষুধই দিতে পারি নাই। ও বাবা। হ্যাঁ, আজকের রান্না বান্নাটা অনেক ভালো হয়েছে, বৌমার অনেক পছন্দ হবে। শাশুড়ি মা আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না এত বেলা কিভাবে হয়ে গেল। আসলে শাশুড়ি মা, আপনার ছেলে তো সকাল সকাল বের হয়ে যায়, তাই আমার চোখটা একটু লেগে গেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই এত যে বেলা হয়ে গেল আমি সত্যি শাশুড়ি মা একটু বুঝতে পারি নাই। শাশুড়ি মা, আপনি একটু সরে আসুন, আমি রান্নাটা করে দিচ্ছি। আর আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনোই হবে না। আরে পাগলি মেয়ে, চিন্তার কিছু না। আমি তোমাকে একটা কথা বলি, যখন একটা বাড়ির মেয়ে ঘুমায় তখন বাড়ির সবাই মনে করে যে মেয়েটার শরীর খুব অসুস্থ, আর একটু ঘুমাক। যখন বাড়ির বউ ঘুমায় তখন সবাই মনে করে যে বাড়ির বউটা অলক্ষী, বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই, সারাদিন শুধু ঘুমায়। বাড়ির মেয়েটা যদি ঘুমাতে পারে তাহলে বাড়ির বৌমা কেন ঘুমাতে পারবে না? তুমিও তো কারো না কারোর বাড়ির মেয়ে। এই মেয়েটাই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি আইছে, নিজে মা হইতে আছে, কাউরে বাবা বানাইতে আছে, আবার কাউরে মা বানাইতে আছে। তাই বলছি, নিজের বৌমাকে কাজের বেশি না বানিয়ে নিজের মেয়ে বানাইলেই হয়।